জন্মদিনে যখন মানুষ নেমন্তন্ন করে খাওয়ায়, সেখানে বিধায়ক অরিন্দম গুইন মুমূর্ষু রোগীদের পাশে থেকে রক্তদান শিবির করল। আজ 30শে জানুয়ারি 2025 রবিবার আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার শেওড়াফুলির তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণে। সেখানে দেখা গেল আজ চাপাদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইনের শুভ জন্মদিন। আমরা অবাক হয়ে গেলাম। সাধারণত যারই জন্মদিন হোক না কেন বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ানোর অভ্যেস আছে আমাদের, কিন্তু আজ দেখলাম সম্পূর্ণ উল্টো ছবি। যে ছবিটা দেখে আরও 5 জন মানুষ শিখবে, জানবে। জন্মদিনের আরম্ভের সাথে বাড়িতে পালন না করে মুমূর্ষু রোগীদের পাশে থেকে থাকলেন আজ শুভ জন্মদিনের শুভ লগ্নে অরিন্দম গুইন বিরাট একটা রক্তদান শিবির করে। শুধু তাই নয়, এই রক্তদান শিবিরে হাজার হাজার তৃণমূল সমর্থকেরা এসেছিলেন এবং তারা রক্ত দিলেন শুভ জন্মদিনে। অরিন্দম গুইনের পাশে থেকে মুমূর্ষু রোগীদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলেন। আমাদের ক্যামেরায় পর্দায় চাপাদানি বিধানসভার বিধায়ক যার শুভ জন্মদিনে রক্তদান শিবির করে মুমূর্ষু রোগীদের থেকে আশীর্বাদ নিলেন, সেই অরিন্দম গুইন ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র এবং বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা কি বললেন আমাদের পর্দায়। আসুন আমরা একবার শুনে নেব সেই শুভ জন্মদিনে রক্তদান শিবির করে বিধায়কের সম্পর্কে সম্বন্ধে কথা। ধন্যবাদ আপনাকে প্রথম আলো বার্তার পর্দায়। দিদি, আপনি কোত্থেকে আসছেন? কোত্থেকে? আচ্ছা, এই যে আপনি মহিলা হয়ে ব্লাড দিচ্ছেন, মহিলাদের প্রতি কি বার্তা দেবেন আপনি? না, আপনি মহিলাদের প্রতি কি বার্তা দেবেন এই ব্লাড ডোনেশন ব্যাপারে? মানে সবাই যাতে এগিয়ে আসুক, এই তো। আজকে বিধায়কের শুভ জন্মদিনে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালো এবং আপনারা ব্লাড দিচ্ছেন। আপনাদের ধন্যবাদ জানাই প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমর চ্যাটার্জি, ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি আছি একবারে হুগলি জেলার শেওড়াফুলি বৈদ্যবাটি মিউনিসিপালিটি, সেই বিধায়ক চাপাদানির বিধায়ক যে জন্মদিনে অন্যান্য জন্মদিনে মানুষ মাছ মাংস খাওয়ায়, আজ কিন্তু সেই বিধায়ক চাপাদানির বিধায়ক দেখিয়ে দিল, আঙুল তুলে দেখিয়ে দিল যে জন্মদিনে মুমূর্ষু রোগীর পাশে থাকতে হয়। ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেশন করে আজ সেই অরিন্দম গুইন মানুষকে দেখে দিল, বুঝে দিল চোখে। আজ আমি সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় প্রথমে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ সরাসরি। আজকে আপনার শুভ জন্মদিন, তার শুভ জন্মদিনে আপনাকে শুভেচ্ছা। আজকে মানুষ জন্মদিনে মাছ মাংস মানুষকে খাওয়ায়, ভোজন করে, নানান উৎসব করে, সেখানে আপনি মুমূর্ষু রোগীর পাশে আছেন। আমরা কিন্তু সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি ধন্যবাদ জানাবো আমার তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত কর্মীকে, আমার ভাইদের, তার সাথে সাথে আমার যারা জনপ্রতিনিধি আছে তাদের, যে তারা এই উদ্যোগ নিয়েছে, মানবিক উদ্যোগ, যে রক্তদানের মতো মহৎদান অনুষ্ঠান যারা করছে, যেখানে এখনও পর্যন্ত প্রায় শতাধিক মানুষ হচ্ছে রক্ত দিচ্ছেন। যে এই গরমকাল গ্রীষ্মকালে মানুষের রক্তের চাহিদা যে আছে, সেই চাহিদা পূরণ করার জন্য এলাকার মানুষ আজকের দিনটাকে বেছে নিয়েছে। আমার ছাত্রযুব এই আজকের দিনটাকে বেছে নিয়েছে, আমার সদস্যরা আজকের দিনটাকে বেছে নিয়েছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। কারণ এই বিধানসভার মানুষ আমার পরিবারের মতো, পরিবারের একজন। আমি যেহেতু জেলার দায়িত্বে আছি, আমি প্রত্যেকে বলি প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, গরম পড়ছে, একটু নিজেদের সাবধানতা অবলম্বন করুন। আপনাকে ধন্যবাদ। সরাসরি দেখলেন সেই বিধায়ক অরিন্দম গুইন আজ কিন্তু মুমূর্ষু রোগীর পাশে আছে তার জন্মদিনে। আপনারা শুনতে পাচ্ছেন সেই অরিন্দম গুইন সম্পর্কে জয়ধ্বনি থাকবে, কারণ জন্মদিনে মুমূর্ষু রোগীর পাশে থাকলো সেই অরিন্দম
বিধায়ক, যে চোখের মণি, আপনার দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমর চ্যাটার্জি। আমি সরাসরি চলে এসেছি সেই অসীমাদির কাছে এবং আছে শিল্পীদি, আছে মনোজদা। দিদি কি বলবেন, আজকে চাঁদদানি বিধায়ক অরিন্দম গুইন শুভ জন্মদিনে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালো, কি বলবেন? বলি আমি আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং চাঁদদানির বিধায়ক অরিন্দমের জন্মদিন, তার জন্মদিনে তার শুভ কামনা করি এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি। তারপর বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার বিধায়ক, সেই জন্যে এলাকার কর্মীরা তারা আজকে রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে বিধায়কের জন্মদিন পালন করছে। এটা আমাদের কাছে, এটা সকলের কাছে একটা খুব ভালো বার্তা। তার কারণ যে মুমূর্ষু রোগীদের পাশে রক্তদান শিবির মানে যে একটা মুমূর্ষু রোগী রক্ত না পেলে সেই পরিজনের কাছ থেকে হারিয়ে যায়, কিন্তু এই জন্মদিনে সেই পরিজনদের যাদের প্রয়োজন রক্ত, তারা এই রক্ত পাবে। এর থেকে ভালো আর কোনো কাজ হতে পারে না। তাই যারা উদ্যোক্তা এই চাঁদদানি বৈদ্যবাটি, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এত ভালো একটা প্রোগ্রাম নেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ দিদি। আমি এবার ধরে নেব, আজকে আপনি তো বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির প্রধান একদম নাগরিক, চেয়ারম্যান, আজকে কি বলবেন এই বিধায়কের জন্মদিনে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালো, কি বলবেন? না, আজকে সারা বৈদ্যবাটি শহরের সমস্ত তৃণমূল কংগ্রেসরা শ্রেষ্ঠ উপহার আমরা ওকে দিয়েছি। যেই উপহারটা হচ্ছে রক্তদান মাধ্যমে, যে রক্তদানকে আমরা মহৎ দান বলে থাকি, সেই দান এবং সেই উৎসব আমরা আজকে পালন করছি ওর জন্মদিনে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও ভালো থাকুক, দীর্ঘায়ু কামনা করি, আরও ও উন্নতি করুক, আরও মানুষের হয়ে কাজ করুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। বাংলায় এই প্রথম বিধায়কের জন্মদিনে রক্তদান শিবির? না, বাংলা যারা মমতা ব্যানার্জির সৈনিক, বাংলায় কোনোটাই নতুন না, আমরা সবটাকেই পুরাতন করে নিই। আমাদের শহরে নতুন হতে পারে কিংবা বাংলায় নতুন হতে পারে, আমরা আজকে পথ দেখালো, নিশ্চয়ই অন্য এলাকায় তারা তাদের প্রিয় নেতার জন্মদিনে এই অনুষ্ঠান পালন করে। না, যুব করছে এই অনুষ্ঠানটা। বৈদ্যবাটি শহরের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এই অনুষ্ঠানে ধন্যবাদ, ধন্যবাদ। শেওড়াফুলি তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণ থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।